হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। দ্য মিজ এবং জেউসের ম্যাচ আমরা স্ম্যাকডাউনে দেখেছি। এই ম্যাচটা ভালো ছিল না খারাপ ছিল সেদিকে যাব না, কিন্তু আমি আপনাদের এটা বলবো তাদের যে ম্যাচ এন্ডিং সেটা নিয়ে মেজরিটি অফ ফ্যান খুশি না, তারা আনহ্যাপি হয়ে আছে। আপনারা জানেন এটা জন সিনার টুর্নামেন্টের একটা ম্যাচ ছিল, সবাই চেয়েছিল মিজ আগে যাক এবং সবাই জানে মিজ জিতবে না, মানে ফেস করবে না জন সিনাকে, কিন্তু অ্যাটলিস্ট সে কোয়ালিফাই হোক। ডাব্লিউডাব্লিউ মিজকে হারিয়েছে জেউসোর এগেনস্টে, আর আপনারা সবাই জানেন জেউসোকে এখন কেউ ওইভাবে সাপোর্ট দেয় না। তো ডাব্লিউডাব্লিউ যেহেতু জিতিয়েছে মিজের এগেনস্টে, এটা ডাব্লিউডাব্লিউর একটা রং ডিসিশন ছিল। আপনারা উইয়ার্ড ট্যালেন্ট হিসাবে কিন্তু মিজকে দেখবেন না, মিজ কিন্তু ডাব্লিউডাব্লিউর মেইন ট্যালেন্টের মধ্যে একজন। সে ডাব্লিউডাব্লিউর মেইন ইভেন্ট করেছে রকের এগেনস্টে, তারপর জন সিনার সাথে মেইন ইভেন্ট করেছে, মানে সেগমেন্ট করেছে, এবং সে কিন্তু ডাব্লিউডাব্লিউ ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নের একটা রেকর্ডও আছে। তো সব দিক দিয়ে মিস কিন্তু নর্মাল কোনো ট্যালেন্ট না। সে যেহেতু পিন হয়েছে জেউসোর এগেনস্টে, এটা নিয়ে ফ্যানরা একদম ইন্টারনেট নাড়াই দিছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউডাব্লিউ তাদের যে ভিডিওটা দিয়েছিল স্ম্যাকডাউনের, এইখানে 12,000-এর মতো ডিসলাইক এবং 3,000-এর মতো লাইক আছে। একটা জিনিস বলতে পারি, জেউসো রেকর্ড করুক না করুক, ডিসলাইকে রেকর্ড করতেছে। এই বছরে অনেকগুলো ডিসলাইক তার ভিডিওতে পড়েছে। আমি বলি জেউসো কিন্তু এমন না যে জন সিনাকে ফেস করবে, আর মিজের সাথে তার একটা হিস্ট্রি আছে, মানে আমি জন সিনার কথা বলতেছি। যদি সে কোয়ালিফাই হতো তাহলে ভালো হতো, আর জেউসো তো কাছাকাছি যেতেই পারবে না, জন সিনার এগেইনস্টে ম্যাচ করতেই পারবে না। যদি ডাব্লিউডাব্লিউ করায় আমি ডাব্লিউডাব্লিউ বয়কট করব। আর জেউসোর এই যে ডিসলাইক আর জেউসোর যে অবস্থা, এটা নিয়ে আপনাদের কেমন চিন্তাধারা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর জিমি উসোর বিষয় বলবো, আর জিমি উসো কিন্তু ওয়ার্ল্ড গেমের জন্য কনফার্ম হয়ে গিয়েছে। ওয়েট, কনফার্ম হলো কি কনফার্ম হলো না, আপনাদের ক্লিয়ার করে বলি, জিমি উসো ওয়ার্ল্ড গেম ম্যাচে হয়েও হবে না, কারণ ব্যাক স্টেজে তার উপর অ্যাটাক হবে। আর এমনটা হতে পারে, ডাব্লিউডাব্লিউ অনেকবার ম্যাচ সেট করার পর ব্যাক স্টেজে অ্যাটাক দেখায়। এক্সাম্পল হিসেবে ট্যাগ ম্যাচ, ল্যাডার ম্যাচ বা ওয়ার গেম ম্যাচ, এগুলো কিন্তু আগে হয়েছে। এমনটা হতে পারে ব্যাক স্টেজে কেউ তার উপর অ্যাটাক করতে পারে, অথবা টিভিতে এমন একটা অ্যাঙ্গেল দেখাবে যেটার জন্য স্পট খালি হয়ে যাবে, তখন অন্য কেউ আসবে। আর অন্য কেউ বলতে আমি জন সিনার কথাই বলতেছি। আর রোমান রিন্সের বিষয়ে অনেক কিছু আছে, অনেক উল্টাপাল্টা রিপোর্ট আসতেছে, এক কথায় কনফিউশনের মধ্যে আছি, এবং আমি সবকিছু আপনাদের কভার করতেছি না। আমার কাছে যেগুলো মেজর এবং যেগুলো ঠিক মনে হচ্ছে সেগুলো আপনাদের বলবো। আপনারা নেক্সট উইকে দেখতে পারেন জিমি উসোর উপর অথবা সার্ভাইভাল সিরিজে আগেই অ্যাটাক করতে পারে ভিশন, তারপরে জন সিনা অ্যাড হতে পারে। জন সিনার একটা অ্যাঙ্গেল আছে, সে ইনভলভ হতে পারে যদি ডাব্লিউডাব্লিউ চায়। আরো রিপোর্ট আসবে সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমের আগে, আমি কিন্তু অবশ্যই আপনাদের জানিয়ে দিব। এরপর জ্যাক রাইডারের বিষয় বলবো, আর অফিসিয়ালি জ্যাক রাইডার ডাব্লিউডাব্লিউ তে রিটার্ন করেছে। এলিনেটের এগেইনস্টে যে ম্যাচ ছিল, মিস্ট্রি অপোনেন্ট হিসেবে সে এসেছিল, আর এমনিতে তার রিয়েল নেম হচ্ছে ম্যাট, কিন্তু যেহেতু তাকে জ্যাক রাইডার বলতেছে, ডাব্লিউডাব্লিউ ট্রেডমার্ক নেম, তার মানে ডাব্লিউডাব্লিউ ক্লিয়ার তাকে সাইন করেছে। যদি একটা অ্যাপিয়ারেন্সের জন্য সে আসতো তাহলে ম্যাট কার্ডোনা তার যে রিয়েল নেম সেটা বলে ডাব্লিউডাব্লিউ তাকে অ্যানাউন্স করতো। আর আরো বেশি ক্লিয়ার হয়েছে, ডাব্লিউডাব্লিউ তাদের শপে তার মার্চেন্ডাইজ লাগিয়ে দিয়েছে সেলে। তো বলতে পারেন জ্যাক রাইডার ফাইনালি ডাব্লিউডাব্লিউ পার্ট হয়েছে। আর জ্যাক রাইডার কিন্তু অনেক পডকাস্ট এবং অনেক বছর ধরে বলে আসতেছে আমি ডাব্লিউডাব্লিউ তে আবার আসতে চাই, তারপর ফাইনালি ডাব্লিউডাব্লিউ এখন তাকে সাইন করেছে। আর ফাইনালি এখন ডাব্লিউডাব্লিউ যেহেতু তাকে সাইন করেছে, এটার জন্য আমি হ্যাপি। এরপর স্ম্যাকডাউনের বিষয় বলবো, আর এই স্টোরিটা হচ্ছে একটু ডিপ্রেসিং, কারণ স্ম্যাকডাউন আবার 3 ঘন্টার হতে যাচ্ছে। এখন আপনার স্ম্যাকডাউন 2 ঘন্টার দেখেন, সামনে গিয়ে স্ম্যাকডাউন 3 ঘন্টার হবে। আপনারা এখানে রিপোর্ট দেখতে পাচ্ছেন, এটা রেসেলভার্সের রিপোর্ট। স্ম্যাকডাউন উইল রিটার্ন টু বিং আ 3-hour শো বিগিনিং অন দ্য January 2, 2026 এপিসোড, মানে 2026-এর জানুয়ারি 2 তারিখ থেকে, মানে প্রথম যেই শোটা হবে 2026-এর স্ম্যাকডাউনের, সেটা হবে 3 ঘন্টার। আর আপনাদের হয়তো মনে নেই, আমি বলে দিই, এই বছরে কিন্তু প্রথমে 3 ঘন্টার হতো, মাঝখান দিয়ে ডাব্লিউডাব্লিউ 2 ঘন্টার করেছে। আর স্ম্যাকডাউন কিন্তু নেটফ্লিক্স প্লাস ইউএসএ নেটওয়ার্কে 2 জায়গায় আসে। এরপর ব্রন স্ট্রোম্যানের বিষয় বলবো, ডাব্লিউডাব্লিউ আবার ইন্টারেস্টেড আছে ব্রন স্ট্রোম্যানকে, অথবা মনস্টার মনম্যান বলতে পারেন, তাকে নিয়ে আসার জন্য। আর ডাব্লিউডাব্লিউ কিন্তু তার উপর নজর রেখেছে। আপনাদের বলে দেই, ইউএসএ নেটওয়ার্কের উপর ব্রন স্ট্রোম্যানের একটা নতুন শো আসছে, যেখানে সে ফুড খাবে এবং রিভিউ দিবে, মানে ফুড রিলেটেড একটা শো। আর সেটার ভিউয়ারশিপ অনেক বেশি আসতেছে। ভিউয়ারশিপের কথায় ব্রন স্ট্রোম্যান সেই শোকে হিট করে দিয়েছে। আর সে যতটুকু ভিউয়ারশিপ এনেছে স্ম্যাকডাউনের পুরো শো 2 ঘন্টার, এতটুকু ভিউয়ারশিপ নিয়ে আসতে পারেনি। আর ডাব্লিউডাব্লিউ যেহেতু ইন্টারেস্টেড আছে, হয়তো তাকে সাইন করতে পারে। আমার এখন মনে হয় ডাব্লিউডাব্লিউ অনেক বেশি পস্তায়, ডাব্লিউডাব্লিউ ট্যালেন্টকে তারা রিলিজ করে দেয়, তারপর হয়তো আফসোস করে যে না, এদেরকে রিলিজ করা উচিত হয়নি। ভিন্স ম্যাকম্যান অনেক ভালো ছিল, সে একটা সুপারস্টারকে যদি বুকিংও না করতো, সে যদি সেই ব্যাচের মধ্যে থাকতো বা সেই টিমের মধ্যে থাকতো, পুরো টিমকে নিয়ে যে জায়গায়
যাক ভিজিট করতো, হোটেল খরচ দিত, তারপরে প্লেনের টিকিট দিত, মানে অনেক কিছু দিত। আর এখন টিকেও কি করে, যাদেরকে শোতে অ্যাপিয়ার করবে তাদেরকে নিয়ে যায়। এক্সট্রা যদি কেউ যায় বা ডাব্লিউডাব্লিউ নিয়ে যায়, তাদেরকে হোটেল খরচ দেয় না, মানে কোনো কিছুই দেয় না। এর জন্যই আমার টিকেওকে ভালো লাগে না। আর ব্রন স্ট্রোম্যান যদি আসে, আমার মনে হয় তার কন্ট্রাক্টে এক্সট্রা কিছু হতে পারে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর জন সিনার বিষয় বলবো। আর আপনারা জানেন জন সিনা মেডিসিন স্কোয়ার গার্ডেনে আসবে, তো সেটার জন্য সে নিজে একটা টুইট করেছে। আর এই টুইটের পর সবাই এক্সাইটেড হয়ে গিয়েছে। আর টুইটটার আগে আপনাদের বলবো, আমি কিন্তু আপনাদের কমেন্ট দেখতে চাই জন সিনার এই বিষয়। শুধু কমেন্ট না, এখানে কি হতে পারে আপনারা প্রেডিক্ট করে আমাকে বলবেন। এখানে জন সিনা বলে, আমার 23 বছরের ইতিহাসে, মানে 23 বছরে আমি টোটাল 544টি ম্যাচ রেসেল করেছি, এবং এটা কিন্তু ডাব্লিউডাব্লিউ হিস্ট্রির সবচেয়ে বেশি ম্যাচ মানডে নাইট রয়ের। সে বলে আমার যে ফেভারিট ম্যাচটা হবে, এটা আমার লাস্ট যে ম্যাচ মানডে নাইট রতে সেটা হবে, এবং বলে আপনারা অবভিয়াসলি এই ম্যাচটা দেখবেন। জন সিনা যেহেতু বলেছে তার ফেভারিট ম্যাচ সে কম্পিট করবে মানডে নাইট রতে, তো এইখানে আপনারা কমেন্ট করে আমাকে বলবেন সে কার সাথে ম্যাচ করবে এবং সে কি করতে চায়। এক কথা আপনারা প্রেডিক্ট করে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার অ্যাকর্ডিং এ তো মনে হচ্ছে সিএম পাঙ্কের সাথেই তার ম্যাচ হবে। আবার এমনও হতে পারে হুট করে কেউ রিটার্নও করতে পারে, যেখানে সে ওপেন চ্যালেঞ্জ করবে ইন্টার কন্টিনেন্টাল টাইটেলের জন্য। অনেক কিছুই হতে পারে, আমি তো আমারটা বললাম, আপনারা আপনাদেরটা বলবেন। এরপর আপনাদের এলিমিনেশন চেম্বারের একটা পোস্টার দেখায়, যেটা ডাব্লিউডাব্লিউ রিভিল করেছে। এটা অফিসিয়াল পোস্টার না, এটা জাস্ট অ্যাডের জন্য তারা করেছে। এখানে দেখা যাচ্ছে ফেব্রুয়ারির 28 তারিখে, মানে 2026-এ এলিমিনেশন চেম্বার হবে। আর এটা শিকাগো থেকে হবে, এটা শিকাগো এলিনাইট সেন্টার থেকে হবে। এটা ডাব্লিউডাব্লিউ প্রমোশনাল পোস্টার হিসাবে ইউজ করতেছে। সুপারস্টার অ্যাডভার্টাইজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। মেইনে আছে সিএম পাঙ্ক, আর সিএম পাঙ্ক তো থাকবেই, কারণ তার হোম টাউন হচ্ছে শিকাগো। তারপর কোডি রোডস, স্টেফানি বেকার, বেকি লিঞ্চ, জে উসো, কাইরি সেন, জেড কার্গিল, রিয়া রিপ্লি, ব্রন বেকার এন্ড টিফানি। যেহেতু রেসলম্যানিয়ার আগে হবে, আমার মনে হয় এলিমিনেশন চেম্বারটা ভালো হবে। এরপর নেক্সট ফাইনাল স্টোরি, এবং ফাইনাল স্টোরি বলার আগে বলবো আপনারা সাবস্ক্রাইব করেছেন কিনা। যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন। আপনারা জানেন মেডিসিন স্কোয়ার গার্ডেনে জন সিনার লাস্ট ম্যাচ করবে, এবং এই রথে ডাব্লিউডাব্লিউ অনেক প্রিপারেশন বাকি আছে, সেগুলো তারা নিবে। আর এটাও বলে দেই, ম্যাসিভ রিটার্ন এক্সপেক্টেড আপনারা করতে পারেন বা এক্সপেক্টেড আছে। রিপোর্টে বলা হচ্ছে রোমান রেইন্স এবং ব্রক লেসনার, এই দুইটা বড় নেম আপনারা মানডে নাইট রতে রিটার্ন করতে দেখতে পারবেন। যদি রোমান রেইন্স এবং ব্রক লেসনার দুইজনই আসে, বিলিভ মি এটা খুবই ক্রেজি একটা মানডে নাইট র হবে। মেডিসিন স্কোয়ার গার্ডেন কিন্তু অনেক বড়, সেখানে অনেক লোক আসবে। যদি রোমান রেইন্স আসে, ব্রক লেসনার আসে, এটা আসলে নিজেই অনেক বড় হয়ে যাবে। এই রয়ের পরেও কিন্তু আরেকটা র আছে, যদি ডাব্লিউডাব্লিউ চায় এই রতে রোমান রেইন্সকে রিটার্ন করতে পারে, নেক্সট রতে ব্রক লেসনারকে রিটার্ন করতে পারে, তাহলে এটা তাদের জন্য ব্যালেন্স হবে। আবার এটাও শোনা যাচ্ছে ব্রক লেসনার সোজা সার্ভাইভাল সিরিজে আসবে, আর পল হেমনের সাথে তার অনেক ভালো সম্পর্ক। পল হেমন এটাও করতে পারে, বাট যদি তারা রিটার্ন করে মেডিসিন স্কোয়ার গার্ডেনে, এই দুইটা নেম আপনারা দেখতেই পারবেন। আর এই র 7টা থেকে শুরু হবে, 9টা বা 9:30 শেষ হবে। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, মিস করবেন না। যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।